বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের প্রথম জম্বো জেট বিমান বোয়িং 747 এর উৎপাদন। মঙ্গলবার এই মডেলের সর্বশেষ বিমানটি সরবরাহ করা হচ্ছে অ্যাটলাস এয়ারকে। 60-এর দশকে বিমানযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল কুইন্স অফ স্কাই হিসেবে পরিচিত এই বিমান। বোয়িং এর বহরে এবার জায়গা করে নেবে আরো নিখুঁত টুইন জেট প্লেন। তবে এর মধ্য দিয়েই 747 এর 5 দশকের বেশি সময় ধরে চলা রাজত্বের পরিসমাপ্তি হবে কিনা তা বলা যাচ্ছে না এখনই। 60-এর দশকে বিশ্বজুড়ে মানুষের বিমান ভ্রমণ প্রবণতা বাড়তে থাকলে প্রয়োজন দেখা দেয় বিশালাকার উড়োজাহাজের। এমন বিমান যা 150-200 নয়, একেবারে 3 থেকে 400 মানুষ নিয়ে ভাসবে হাওয়ায়। জ্বালানি সংকটের সময় আসন সংখ্যা বাড়িয়ে খরচ কমানোর পথও খুঁজছিল এয়ারলাইন্সগুলো। যুক্তরাষ্ট্রের প্যান অ্যাম এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা এমন ঢাউস বিমান তৈরির চ্যালেঞ্জ দিলে দ্য লুফেন অ্যান্ড বোয়িং প্রেসিডেন্ট। শুরু হয় মহাযজ্ঞ। কিংবদন্তি তুল্য এভিয়েশন ইঞ্জিনিয়ার জো সাটারের নেতৃত্বে মাত্র 28 মাসেই প্রস্তুত হয় প্রযুক্তির বিস্ময় বোয়িং 747। 1969 সালের 9 ফেব্রুয়ারি প্রথমবারের মতো সেটি আকাশে ওড়ে। দৃষ্টিনন্দন ডিজাইন আর বিশাল বপুর কারণে শুরুতেই নজর কাড়ে এই জাম্বো জেট বিমান। ধারণ ক্ষমতায় অন্যান্য বিমানের দ্বিগুণের বেশি। 400 যাত্রী বহনে সক্ষম এই উড়োজাহাজ বিমান ভ্রমণের অভিজ্ঞতাটাই বদলে দেয়। সেই সাথে বদলে যায় ব্যস্ত সব বিমানবন্দর আর তার ব্যবস্থাপনা। 1970